Hello, my lovely dear viewers. Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির স্ন্যাক্স আইটেম। খুবই ইজি প্রসেস। অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য, কারণ ভিডিওর মাঝে আমি অনেক টিপস শেয়ার করব আপনাদের সুবিধার্থে। দর্শক, এখানে আমি এই যে 1 কাপ সুজি নিয়ে নিছি। সুজির মধ্যে সামান্য একটু চিনি লবণ দিয়ে নিব। তারপরে এখানে আমি ডিম ফেটায় নিছি। একটা ডিম এটা গোটাটাই দিয়ে দিব। এটা নাড়বো। এটা হাত দিয়ে গুলাই নিলে ভালো। তারপর আমি এর মধ্যে চিনি দিয়ে নিব 1/2 কাপ। আপনারা এই সুজি যতটা দিবেন, সুজি বেশি দিলে ডিমের পরিমাণ বাড়ায় দিতে হবে। আমি এখানে একটা ডিম দিছি, চিনি দিছি, লবণ দিছি। এখন আমি একটু এই যে বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। বেকিং সোডা দিলে আপনারা অল্প পরিমাণ দিবেন। বেকিং পাউডার 1 চামচ দিবেন, আর বেকিং সোডা দিলে 1/2 চামচ দিবেন। এটা অপশনাল, এটা দিলে একটু ফুলে নাস্তাটা ভালো লাগে এই আর কি। এটা আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দিব। চিনিগুলোও গলে যাবে আর সুজিগুলা এখানে ফুলে যাবে। তারপর আমি এটা তেলে ভাজবো। এটা 10 মিনিট রেস্টে থাক, ততক্ষণ আমি ওপাশে চুলায় দুধ গরম করে নিই। দর্শক, আমি যে কড়াই প্রায় এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিছি। এর মধ্যে আমি এখন এই যে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে নেব। চিনি দিব। চিনিটা আমি স্বাদ অনুযায়ী দিতে হবে, কারণ আমি এই সুজির বড়াগুলোতে চিনি দিছি, এই জন্য এখন অর্ধেক চিনি দিলাম, পরে লাগলে আবার দিব। এটা বেশিক্ষণ আমি এটা ঘন করব না, এটা জাস্ট এটা বলক ওঠা পর্যন্ত, একবার বলক ওঠা পর্যন্ত এটা আমি জাল দিয়ে নিব। তারপর আমি এটা সাইডে রেখে দেব। এটাতে আমি এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব, বড়াটা ভাজার জন্য আর কি। এটা এখন আমি চামচ দিয়ে কেটে কেটে এটার মধ্যে দিব। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। যে কোনো শেপেই আমি চামচ দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম টু লো হিটে ভাজে নিতে হবে। এটা হালকা হিটে সবগুলো ভেজে নিতে হবে, নাহলে ভিতরটা সিদ্ধ হবে না। বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা আর সিদ্ধ হবে না। এটা আমরা হালকা ব্রাউন করে ভেজে নিব। এটা আপনারা যে কোনো শেপে করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হাত দিয়ে বড়ার মতো করে দিতে পারেন। এই যে আমি বড়াগুলা এভাবে একটু করে মাঝখান দিয়ে কেটে কেটে নিলাম। এটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এই বড়াটা দুধগুলো সোক করবে। সোক করার পরে এটা আমি বেশিক্ষণ রাখবো না, জাস্ট ফুলে উঠবে, তারপরে আমি এটা এখন নেমে নিব।
দেখতেই পাচ্ছেন দর্শক, দুধটা ঘন হয়ে একদম নিচে চলে আসছে। এই পর্যায়ে আমি এগুলো তেজপাতাগুলো তুলে নিব। তেজপাতা, দালচিনি সব তুলে নিব, আর এগুলো অনেক নরম হচ্ছে।